আমি মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মুসলিম হিসাবে জন্মাতে চাইনি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এদেশে কোনো মুসলিম কি আপনাকে আক্রমণ করেছে? যে আরব দেশগুলো আমার দেশে আক্রমণ করেছিল এবং তারা আমার দেশ দখল করেছিল এবং তারা জোর করে ইসলাম এনেছিল। যে আরবরা আমার দেশে এসেছিল এবং বাধ্য করেছিল, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? ইউরোপের সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম ইসলাম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আমেরিকানদের ইসলাম গ্রহণে বাধ্য করছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের সামনে একজন ভাই তিনি ইসলাম ধর্মের ব্যাপারে বাজে উল্টাপাল্টা কথা বলছেন। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তিনি নিজেকে মুসলিম বলে তিনি বারণ করছেন যে আমি কোনো মুসলিম না। তিনি মুসলিম হয়েও নিজেকে মুসলিম বলে দাবি করছেন না। তিনি বলছেন যে আমি কোনো ধর্ম মানি না। হ্যাঁ প্রিয় দর্শক, সে ভাইটি বলছেন যে ইসলাম ধর্ম নাকি আগে ছিল না, জবরদস্তি মানুষকে মারধর করে ইসলাম ধর্মকে জবরদস্তি গ্রহণ করাতেন। এটা কি ঠিক? তাই জন্য আমি কোনো ইসলাম ধর্মকে মানি না। আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু তাও আমি ইসলাম ধর্ম মানি না। তো এই শুনে একটা জাকির নায়েক সে ভাইটির ওপরে খেপে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটা জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন। একটা জাকির নায়েক খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিবেন সে ভাইটিকে। সে ভাইয়ের মনে একটা সন্দেহ আছে ইসলাম ধর্মকে নিয়ে, যে আগে নাকি সবাইকে মারধর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতেন। এটা আগেও সত্য কিনা চলুন একটা জাকির নায়েক খুবই সুন্দরভাবে কিন্তু যুক্তির সাথে সে ভাইটিকে বুঝাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকমই ইসলামী পর্যায়ে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন একটা জাকির নায়েক কি উত্তর দিলেন সেই ভাইটিকে আমরা শুনে আসি। আমি প্রথমেই এখানে আসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার নাম পুয়া, আমি নাট্যকলা বা ড্রামার ছাত্র এবং আমি ইরান থেকে এসেছি। ইরাক নয়, ইরান, যার পুরনো নাম পারস্য। আমি একটি ধার্মিক পরিবার থেকে এসেছি, মানে আমার পরিবার মুসলিম। আমি মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মুসলিম হিসাবে জন্মাতে চাইনি। কারণ আপনারা জানেন পারিবারিকভাবে আমি জন্মেছি, কিন্তু এখনও আমি ইসলাম গ্রহণ করিনি কিছু বিষয় বা পয়েন্টের কারণে। আমার মূল প্রশ্নটি ছিল সেই সময়ের ব্যাপারে, মানে এশীয় সময়, 1000 বছর আগে, যখন আমার দেশে ইসলাম এসেছিল এবং আমরা মুসলিম হয়েছিলাম। আমি ইতিহাসে যা পড়েছি এবং সেই সব বিষয় থেকে আমি জানতে পেরেছি যে আরব দেশগুলো আমার দেশে আক্রমণ করেছিল এবং তারা আমার দেশ দখল করেছিল এবং তারা জোর করে ইসলাম এনেছিল, আমার রাজা তা গ্রহণ করা ছাড়াই। পারস্য ছিল একটি পুরনো দেশ এবং প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এটি ছিল সবচেয়ে সভ্য দেশ। আমরা একজন সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করতাম, আমরা একজন সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতাম এবং আমাদের ধর্ম ছিল জরাস্ত্রস্ত্রবাদ। তাহলে তিনিও একজন নবী ছিলেন, তাই আমরা ভালো চিন্তা, ভালো কথা এবং ভালো কাজে বিশ্বাস করতাম। এমনকি সাইরাস দ্য গ্রেট, তিনি বিশ্বের রাজা ছিলেন এবং তিনি অনেক ভালো কাজ করতেন। এমনকি কিছু মানুষ বিভ্রান্ত ছিল, তারা তাকে মসীহ বা মেশায়া বলতো। তিনি অনেক ভালো কাজ করতেন, কিন্তু তিনি কখনোই বলেননি আমি নবী বা আমি ঈশ্বর। কিন্তু সেই রাজা যখন অন্য দেশে আক্রমণ করতেন, তিনি কখনোই সাধারণ নাগরিকদের হত্যা করতেন না, তিনি কখনোই নারীদের ধর্ষণ করতেন না এবং তিনি কখনোই তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করতেন না। এমনকি কেউ যদি গরুর পূজা করত, তিনি তাদের সম্মান করতেন। যদিও তিনি একজন সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতেন, তিনি চাইলে তাদের বাধ্য করতে পারতেন তার মতো উপাসনা করতে, কিন্তু তিনি তা করেননি। কিন্তু ইসলামের পদ্ধতিতে আপনি যদি আপনার ধর্ম প্রচার করতে যান, তার মানে এই নয় যে আপনাকে সেটা জোর করে কারো উপর চাপিয়ে দিতে হবে বা তাদের সেই ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে হবে। কারণ আপনারা জানেন মানুষ মানেই স্বাধীনতা, তাই প্রত্যেকের মানবাধিকার থাকা উচিত। হয়তো সেই মানুষগুলো সেই ধর্ম চায়নি, তাহলে কেন তাদের আক্রমণ করতে হবে এবং জোর করে তা আনতে হবে? এটাই ছিল প্রধান প্রশ্ন, যা আমার মনে একটু জানেন আমার বিশ্বাসকে দুর্বল করে দিয়েছে। ভাই, আপনি কি পারসি? মাফ করবেন, আমি পারস্য থেকে এসেছি। আপনি কি পারসি? আপনি ফার্সি বোঝাচ্ছেন? আপনি কি একজন পারসি অগ্নিপূজক? না, আমি কোনো ধর্ম পালন করছি না। আপনি কোনো ধর্মের অন্তর্ভুক্ত নন, আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি বললেন বাবা মা। আমার বাবা মা মুসলিম, কিন্তু এই বিভ্রান্তি এবং অন্যান্য কারণে আমি কখনই ধর্ম পালন করার চেষ্টা করিনি। আমি শুধু সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করি এবং ভালো কাজ করি। কি আপনি কোথা থেকে এই ভালো কাজগুলো সম্পর্কে ধারণা পান? ভালো কাজ যেমন আমি অন্যদের ক্ষতি করি না, আমি যাই করি চেষ্টা করি অন্যদের ক্ষতি না করা, এটাই প্রথম বিষয়। যতটা সম্ভব ভালো কাজ করা, এমনকি অন্যদের সাহায্য করা এবং সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করা, কোনো পাথর বা পাতা বা অন্য কিছুর পূজা না করা। এবং আমি বিশ্বাস করি ঈশ্বর এক, কিন্তু আমি তো আপনার নিজস্ব দর্শন আছে, আপনি একটি নতুন ধর্ম আনতে চান। আমি কোনো ধর্ম তৈরি করতে যাচ্ছি না, আমি শুধু আমার মস্তিষ্ক অনুসরণ করছি, কারণ আমি জানি ঈশ্বর আমাদের একটি মস্তিষ্ক দিয়েছেন। তাই আমি বই অনুসরণ করে আমার মনকে ব্যস্ত করিনি। আমি সব সময়, যখন আমার বয়স 10 বছর ছিল, শুধু চিন্তা করতাম এখন পর্যন্ত। তাই আমি চেষ্টা করেছি। ভাই, চিন্তা করছেন, তিনি বলছেন ঈশ্বর যতক্ষণ না সেটা পাথর হয়। কে আপনাকে বলল পাথর ঈশ্বর নয়? যাই হোক, আমি এখন আপনার মৌলিক প্রশ্নের উত্তর দেব। মৌলিক প্রশ্ন হলো মুসলিমরা পারস্যে এসেছিল এবং তারা জয় করেছিল এবং মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল। তাই আমি আপনার সাথে একমত যে কারোরই জোর করা উচিত নয়। উল্লেখ্য যে আজ মিডিয়া প্রচার করে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। আমি জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু কুলাঙ্গার আছে
এবং কিছু মুসলিম শাসক ছিল যারা ভুল কাজ করেছিল, কিন্তু সামগ্রিকভাবে ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি, তরবারির মাধ্যমে ছড়ানো। সোর্ড, তরবারি, সোর্ড, সোর্ড, সোর্ড মানে ক্ষমতা প্রয়োগ, জোর করা। যেমন আপনি এখন বললেন মুসলিমরা এসেছিল এবং পারস্য জয় করেছিল ইত্যাদি। আপনি দেখুন সব জায়গায় যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসলামের সূরা বাকারা 2 নম্বর আয়াতে 256 নম্বর উল্লেখ করা আছে, لا إكراه في الدين। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্তপথ থেকে স্পষ্টভাবে আলাদা হয়েছে। আজকে যদি বিশ্লেষণ করি যে আমরা মুসলিমরা 1400 বছরের বেশি সময় ধরে আরব দেশগুলোর প্রভুর দায়িত্বে ছিলাম। বিগত 1400 বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক ছিল। কিছু বছরের জন্য ব্রিটিশরা এসেছিল, কিছু বছরের জন্য ফরাসিরা এসেছিল, কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরাই আরব ভূমির শাসক ছিল। তবুও আজ সেখানে 90 লক্ষেরও বেশি খ্রিস্টান আছে যারা কপটিক খ্রিস্টান, তার মানে তারা বংশ পরম্পরায় খ্রিস্টান। মুসলিমরা যদি চাইতো তারা আরব ভূমির সবাইকে তরবারির ডগায় ইসলাম গ্রহণে বাধ্য করতে পারত। এই 90 লক্ষের বেশি কপটিক খ্রিস্টান সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। আমরা মুসলিমরা 1000 বছরের বেশি সময় ধরে ভারত শাসন করেছি। আমরা 1000 বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছি। আমরা যদি চাইতাম আমরা প্রত্যেক অমুসলিম ভারতীয়কে তরবারির ডগায় ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম। আজ ভারতের 80%রও বেশি মানুষ অমুসলিম। এই 80%রও বেশি অমুসলিম ভারতীয়রা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। কোন মুসলিম সেনাবাহিনী ইন্দোনেশিয়ায় গিয়েছিল? ইন্দোনেশিয়ায় আজ বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম আছে, 20 কোটিরও বেশি মুসলিম। মালয়েশিয়ার 55 ভাগেরও বেশি নাগরিক মুসলিম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন মুসলিম সেনাবাহিনী মালয়েশিয়া গিয়েছিল? আপনার দেশে কোন মুসলিম সেনাবাহিনী গিয়েছিল? কোন মুসলিম সেনাবাহিনী পূর্ব আফ্রিকায় গিয়েছিল? এটা ছিল ব্যবসা, এটা ছিল ব্যবসায়ীরা। যখন তারা এখানে এসেছিল মানুষই ধর্ম গ্রহণ করেছিল। এটা মিডিয়ার প্রচার যা বলে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। হ্যাঁ, কিছু লোক ছিল, মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার ছিল। ভাই, আপনি প্রশ্ন করেছেন, আপনি কি শুনছেন নাকি হাত তুলছেন? অবশ্যই। আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রেক্ষাপট দিয়েছেন, আমি তা শুনেছি, আর এখন আপনি হাত তুলতে চান। আমি আমার উত্তর শেষ করিনি। ঠিক আছে, অবশ্যই চালিয়ে যান। যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে, কারণ যদি আপনি অন্য কিছু ভাবেন আমি একজন ডাক্তার, তার মানে আপনি আমার কথা শুনছেন না। আমি যদি আপনাকে পুনরাবৃত্তি করতে বলি 25% পুনরাবৃত্তি করতে পারবেন না। তাই যখন শুনবেন মনোযোগ দেওয়া উচিত। আমি একজন ডাক্তার, আমি মনোবিজ্ঞানও পড়েছি। তো এটা মিডিয়ার প্রচার। যদি টমাস কার্লাইলকে পড়েন, টমাস কার্লাইল একজন ঐতিহাসিক। তিনি তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপে লিখেছেন তিনি 1 নম্বর হিরো হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন যদি প্রত্যেক নতুন ধারণা একজনের মাথায় জন্মায়, একজনের মাথায় এটা সারা বিশ্বে একা বাস করে, সেটা খুবই কম ভালো করবে যদি সে একটা তরবারি নেয় এবং সেটা প্রচার করে। আপনাকে প্রথমে তরবারি পেতে হবে। তিনি বুদ্ধিমত্তার তরবারির কথা বলছেন। প্লেন ট্রুথ ম্যাগাজিন একটা জরিপ হয়েছিল 50 বছরের ব্যবধানে বিশ্বের প্রধান ধর্মের বৃদ্ধির ওপর। একটা জরিপ 50 বছরের ব্যবধানে 1934 থেকে 1984 সাল পর্যন্ত 50 বছরের ব্যবধানে প্রধান ধর্মের বৃদ্ধি। এটা রিডার্স ডাইজেস্ট অ্যালমানাক এয়ারবুক 1984-তে এসেছিল। নাম্বার 1, ধর্মের সবচেয়ে বেশি বৃদ্ধি ইসলামে 235%, খ্রিস্টান ধর্মে মাত্র 47%। আমি আপনাকে জিজ্ঞেস করছি 1934 থেকে 1984 সালের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? কোন যুদ্ধ ছিল? আজকে অতীত বাদ দেন, আজ আমেরিকায় সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম ইসলাম, ইউরোপে সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম ইসলাম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আমেরিকানদের ইসলাম গ্রহণে বাধ্য করছে? কে ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণে বাধ্য করছে? আপনি তখন জন্মগ্রহণ করেননি। আপনি কি অতীতে উপস্থিত ছিলেন যে আরবরা আমার দেশে এসেছিল এবং বাধ্য করেছিল? আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? এটা হিস্ট্রির অনেক কিছু মিথ্যা। তো সেটাই ঠিক আছে। একজন বিখ্যাত ঐতিহাসিক ডিলিসিও লেয়ারি তিনি তার বই ইসলাম এট দ্য ক্রস রোডসে পৃষ্ঠা নম্বর 8-এ লিখেছেন যে ইতিহাস এটাকে পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তরবারিটাকে ইসলাম চাপিয়ে দিচ্ছে। এই কিংবদন্তিটাই হচ্ছে সবচেয়ে চমৎকার এবং অযৌক্তিক মিথ বা গল্প যা ইতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। কে বলেছেন? ডিলেসিও লেয়ারি। ইতিহাস এটাকে পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমরা বিজিত জাতিগুলোর ওপর তরবারির নখায় ইসলাম চাপিয়ে দিচ্ছে। এই কিংবদন্তিটাই হচ্ছে সবচেয়ে চমৎকার এবং অযৌক্তিক মিথ যা ইতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। এটা আজ শুধু মিডিয়াতে মুসলিম টেন্তাবাজ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এদেশে কোনো মুসলিমকে আপনাকে আক্রমণ করেছে? না।
কখনোই না। কিন্তু মিডিয়া বলে মুসলিমরা তেন্তাবাজ। হ্যাঁ, মিডিয়া তো শুধু বাজে কথাই বলে। একইভাবে আপনার ইতিহাসও বাজে কথা। যখন মিডিয়া বাজে কথা বলে তখন ইতিহাসও বাজে কথা হতে পারে, কিছু সঠিক কিছু ভুল। এ কারণেই আপনি যদি উত্তরটি শুনে থাকেন, আমি আমার উত্তরটি ডক্টর অ্যাডাম কেয়ারসনের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। ডক্টর অ্যাডাম কেয়ারসন বলেছেন যে যারা চিন্তা করে যে একদিন পারমাণবিক অস্ত্র আরবদের হাতে পড়বে, তারা বুঝতে ব্যর্থ হয় যে ইসলামিক বোমা ইতিমধ্যেই ফেলা হয়েছে, শান্তির বোমা। এটি সেই দিন পড়েছিল যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ ডাক্তার, কিন্তু পয়েন্ট হলো আমি সঠিক উত্তর পাইনি, কারণ সেটা মিডিয়া নয়, সেটা ইতিহাস। এবং ইতিহাস এমন কিছু নয় যা ভুলভাবে লেখা যেতে পারে, কারণ যদি এটা ভুলভাবে লেখা হয় তবে তা পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সারা বিশ্বে ওটাই ছিল সত্য ইতিহাস এবং এটা লেখা আছে প্রতিটি। আপনি কি ডিলেসি ওলিয়ারের উদ্ধৃতিটি শুনেছেন? আপনি কি এটা পুনরাবৃত্তি করতে পারবেন? কি পুনরাবৃত্তি করব? ডিলেসি ওলিয়ারের উদ্ধৃতি পুনরাবৃত্তি করুন। আমি এটা দুবার বলেছি, একবার নয় দুবার। আমার উত্তরের বেশিরভাগ একবার ছিল, এটা আমি দুবার বলেছি। এখন পুনরাবৃত্তি করুন বারবার, 50%। তো ওই শব্দটা পুনরাবৃত্তি করার পয়েন্ট কি? আমি জানতে চাই এটা আপনার মাথায় ঢুকেছে কিনা। না, কারণ আমার মাথায় যা আছে তা হলো ইতিহাস প্রথম বিষয়। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি সেই বিবৃতিটি পুনরাবৃত্তি করতে পারবেন যে উত্তর আমি আগে এখানে দিয়েছিলাম? যদি আপনি পুনরাবৃত্তি করতে না পারেন তার মানে আমার উত্তর পুনরাবৃত্তি করা অর্থহীন। আমি আপনার কথা শুনছি, আপনি বলছেন পুনরাবৃত্তি করতে, সেটা হলো আপনি আমার কথা শুনছেন না, আপনি অন্য কিছু ভাবছেন। আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন? না, আমি পারবো না। আপনি কি ডিলেসি ওলিয়ারি একজন বিখ্যাত ইতিহাসবিদের বিবৃতি পুনরাবৃত্তি করতে পারবেন? আমি এটা তৃতীয়বারের মতো বলছি, শুনুন, এটা শুনুন এবং লাইনের পেছনে যান। ডিলেসি ওলিয়ারি বলেছেন যে ইতিহাস এটি পরিষ্কার করে যে ধর্মান্ধ মুসলিমরা বিজিত জাতিগুলোর উপর তরবারির ডগায় জোর করে ইসলাম চাপাচ্ছে। এই কিংবদন্তিটি হল সবচেয়ে চমৎকার এবং অযৌক্তিক মিথ যা ইতিহাসবিদরা কখনো পুনরাবৃত্তি করেছেন। ওলিয়ারি বলছেন ইতিহাস মিথ্যা বলে আসছে, আর আপনি বলছেন ইতিহাস। আমি ইতিহাসে বিশ্বাস করি। ডিলেসি ওলিয়ারি বলছেন ইতিহাস যা বলে যে মুসলিমরা তরবারির ডগায় ইসলাম চাপাচ্ছে তা হল সবচেয়ে চমৎকার মিথ যা ইতিহাসবিদরা পুনরাবৃত্তি করেছেন। তাই আপনি মিথ বা কল্পকাহিনী দ্বারা প্রভাবিত হয়েছেন। তাই এখন ভাবুন এটা একটা মিথ এবং এটা ভুলে যান আর সত্য বিশ্বাস করেন। সত্য হলো আপনি কোরআন পড়ুন এবং ইনশাআল্লাহ আমি চাই আপনি ইসলামে ফিরে আসুন, আপনার বাবা মায়ের ধর্মে ফিরে আসুন ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন সে ভাইটিকে ডাক্তার চাকিনা কিন্তু খুবই সুন্দর উত্তর দিলেন। সে ভাইটির এমন একটা সন্দেহ ছিল ইসলাম ধর্মকে নিয়ে, মানে বাজে মন্তব্য করছিলেন ইসলাম ধর্মকে নিয়ে। তিনি মুসলিম হয়েও তিনি নিজেকে মুসলিম বলে দাবি করছিলেন না, আর মুসলিম নাকি আতঙ্কবাদী ধর্ম বা আরও অন্য অন্য কথা বলছিলেন ডাক্তার জাকিনাকে সামনে। তো মাসালা ডাক্তার জাকিনা খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এই জন্যের একটা জাকিনাকে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো একটা জাকিনাকে এই লেকচারটি আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডাক্তার জাকিনাকে নিত্যের নতুন লেকচারগুলো আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এরকম ইসলাম প্রচার ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র ইসলামিক প্রচার ভিডিও আপলোড করে থাকি, খুবই গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।